হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিন শাহ। বন্ধুরা, আইসিডিএসে মহিলা সুপারভাইজার নিয়োগ করা হবে 2954টি পদে। অর্থাৎ মহিলাদের জন্য চাকরিতে একটি সুবর্ণ সুযোগ রয়েছে 2954টি পদে আইসিডিএসে মহিলা সুপারভাইজার। তো যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের একটু ডিটেলস বলার চেষ্টা করব। কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং অন্যান্য কী কী রিকোয়ারমেন্টস রয়েছে। এর জন্য আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা এখনও গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের মিস হবে না। তো বন্ধুরা, যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা আমি এখন বাংলায় আপনাদের একটু বলার চেষ্টা করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিএসসির মাধ্যমে রাজ্যে মহিলা সুপারভাইজার 2954টি পদে, অর্থাৎ পিএসসির মাধ্যমে এখানে নিয়োগ করা হবে আইসিডিএসে। তো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে আইসিডিএস প্রকল্পের জন্য মহিলা সুপারভাইজার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নাম্বার 8/2019। তো শূন্যপদ এখানে যে রয়েছে শূন্যপদ, সেটা হচ্ছে শূন্যপদ 2954টি পদ রয়েছে জেনারেল কাস্টের জন্য। এসসিদের জন্য 650টি, এসটিদের জন্য 178টি, ওবিসি এ 293টি এবং ওবিসি বি 207টি, পিএইচ 89টি এবং মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা রয়েছে তাদের জন্য 59টি সিট রয়েছে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। বাংলায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। নেপালি ভাষীদের জন্য এটা প্রযোজ্য নয়। বয়সসীমা যেটা উল্লেখ করা হয়েছে 1 জানুয়ারি 2019 অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা 39 বছর, অর্থাৎ 2 জানুয়ারি 1980 এর আগে জন্মালে গ্রহণযোগ্য হবে না। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ এসসি এসটিদের জন্য যে 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর, সেটা আপনারা অবশ্যই পাবেন। আবেদন কিভাবে করবেন? এখানে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী 14ই মার্চ থেকে, অর্থাৎ আজকেই 14ই মার্চ আজকের থেকে অনলাইনে আবেদন শুরু হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 16 এপ্রিল 2019 এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 16 এপ্রিল। অফলাইনে যদি আপনারা জমা দেন আপনাদের আবেদন ফি, তাহলে 17 এপ্রিল লাস্ট ডেট। চালানের মাধ্যমে চালান প্রিন্ট করে আপনাদের নিতে হবে 16 তারিখের মধ্যে। যারা পিএসসির ওয়েবসাইটে আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের রেজিস্ট্রেশন করতে হবে না, এবং যারা রেজিস্ট্রেশন করেননি তাদের ওয়ান টাইম এনরোলমেন্ট করতে হবে নিজস্ব, এবং যাদের আইডি অলরেডি রয়েছে তারা নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন। তো এখানে যে আবেদন ফি যেটা বলা রয়েছে, জেনারেল শ্রেণীর প্রার্থীদের জন্য 160 টাকা এবং 5% অনলাইনে সার্ভিস চার্জ দিতে হবে, 20 টাকা অফলাইন ব্যাংকিং চার্জ। এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। এখানে যেটা বেতনক্রম বলা হয়েছে পেব্যান্ড 3 অনুযায়ী 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা। পরীক্ষার যে পদ্ধতি অর্থাৎ এক্সামিন যে প্রসেস রয়েছে সেটা 3টি ধাপে পরীক্ষা নেওয়া হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাটা হবে 100 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এরপরে প্রিলিতে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনাদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে 400 নম্বরের। এই লিখিত পরীক্ষা 400 নম্বর। এখানে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনাদের জন্য ভাইবা টেস্ট নেওয়া হবে 50 নম্বরের। তো এটা রয়েছে সিলেকশন প্রসেস। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদের পিএসসি ওয়েবসাইটে যেতে হবে। পিএসসির এই ওয়েবসাইটে আপনাদের আবেদন করার জন্য আসতে হবে pscwbonline.gov.in। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে নোটিশটি দেওয়া রয়েছে এই নোটিশটি আপনারা ডাউনলোড করে দেখে নেবেন এবং এই ওয়েবসাইট থেকে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এই যে পুরো ডিটেলস এখানে নোটিশ যেটা আপনাদের পিএসসির থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে, এখানে পুরো ডিটেলস বলা রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন এবং অন্যান্য সব কী কী রিকোয়ারমেন্টস রয়েছে, নাম্বার রয়েছে এবং যোগাযোগ করার অনেক মিডিয়াম রয়েছে। যদি আপনাদের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। উইশ ইউ অল দি বেস্ট। টেক কেয়ার।